ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে দেখো, তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারছো যে লালকেল্লা যেই রিসেন্ট অ্যাটাক হয়ে গেছে, যে আতঙ্কিত মানে টেরর অ্যাটাক হয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকে প্রতিবেদন। রেড ফোর্ট টেরর অ্যাটাক, এটা বিভিন্নভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেইন, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, এসআই থেকে স্টাফ সিলেকশনের যে কোনো পরীক্ষায় কিন্তু রেড ফোর্ট অ্যাটাক নিয়ে তোমাদের প্রশ্ন আসার চান্স খুবই বেশি। এটা সম্প্রতি হয়ে যাওয়া ঘটনা। তো এই নিয়ে দেখো, আমি এখানে শিরোনামটা লিখেছি, প্রাইড ইন পেরিল, ইন্ডিয়ার সিকিউরিটি শক। তাহলে এখানে প্রাইড ইন পেরিল, ইন্ডিয়ান সিকিউরিটি শক মানে প্রাইড, গর্ব আমাদের, ইন পেরিল মানে বিপদের মধ্যে, ভারতের সিকিউরিটি শক মানে ভারতের সিকিউরিটি চমকে গেছে, এরকম একটা বাক্য গঠন করা হয়েছে এবং ইন্টারেস্টিং করার চেষ্টা করা হয়েছে। তারপরে দেখো, বাই স্পেশাল কারেসপন্ডেন্ট, November 23, 2025, New Delhi. The Red Fort, the proud symbol of India's independence and history, witnessed a shocking attack that shook the entire nation. On November 10, 2025, a car exploded near the Red Fort in Delhi and killed 14 people. The blast that took place on a busy evening when the area was milling with people, suddenly echoes of fear in the heart of Delhi. এইভাবে দেখো, খুব সংক্ষেপে 5 লাইনের মধ্যে গোটা ঘটনার বিবরণ কিন্তু দিয়ে দিয়েছি প্রথমে। তাহলে এখানে এটার মানেই হচ্ছে, ভারতের স্বাধীনতার ইতিহাসে গর্বিত আহ প্রতীক লালকেল্লা একটা মর্মান্তিক হামলার ঘটনাটি ঘটে এখানে 10ই নভেম্বর। যে কার, এখানে দেখো, সেকেন্ড, car exploded near the Red Fort in Delhi and killed 14 people. The blast that took place মানে কোথায় হয়েছিল, took place মানে হয়েছিল, ফার্স্ট ফর্মে took place in a busy evening মানে কি, ব্যস্ত সন্ধ্যায়, when the area of milling with people, এখানে মিলিং মানে কিন্তু ভিড়, ভিড়, তাহলে ভিড়, মিলিং উইথ পিপল, এরকম শব্দ তোমরা কিন্তু যোগ করতে পারো। ঠিক আছে, এগুলো কিন্তু ভোকাবুলারি কিছু মুখস্থ রাখতে হবে তোমাদের রিপোর্ট রাইটিং এর জন্য। সাডেনলি ইকোজ অফ ফেয়ার ইন দ্য হার্ট অফ দিল্লি, তাহলে হঠাৎই করে দিল্লিতে, দিল্লির হৃদয়ে আতঙ্কের প্রতিধ্বনি, তাহলে এরকম ভাবে লেখার চেষ্টা করবে। তারপরে দেখো মেন বডি, according to the Delhi police, the explosion originated in a moving Hyundai i20 car. Images from the scene where show shattered windows, mangled vehicles, and fire and smoke rising from burning cars. The incident unfolded swiftly when a group of armed intruders managed to enter the Red Fort premises by exploiting weak security points. Alarm rang, visitor panicked, and security personnel rushed into action. As local media broke the news, fear and panic swept through the city. Police declared a high alert, and neighboring states quickly follow suit. দেখো এইটা, প্রথম দুটো লাইন যদি তোমরা বাদ দাও, মানে প্রথম দুটো লাইন যদি বাদ দাও, এই ঘটনাগুলো কিন্তু বিভিন্ন রাইটের ক্ষেত্রেও তোমরা লিখতে পারো। এইভাবে পুরো জিনিসগুলো কিন্তু সব ক্ষেত্রে একই, এগুলো কিছু যদি একটু মুখস্থ তোমাদের থাকে না, তোমরা সহজেই লিখতে পারবে। দেখো, একটা জাস্ট পয়েন্ট অ্যাড করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এই সিচুয়েশনটা দুই এক লাইন একটু আলাদা হবে, বাকি কিন্তু সবই এক। তাহলে এক্সপ্লোশনটা হুন্ডা i20 কারের মধ্যে, কারে ঘটানো হয়েছিল। ইমেজ মানে কি, তথ্যসূত্রে, ইমেজ সূত্রে পাওয়া যায় কি, স্যাটার্ড মানে কি ভাঙা, হ্যাঁ, ভাঙা, ভাঙাচোরা মানে উইন্ডো মানে জানালা, এবং ম্যাঙ্গেল ভেহিকেল, ম্যাঙ্গেল মানে এখানে গাড়ির ক্ষেত্রে ম্যাঙ্গেল ইউজ করা হয়েছে মানে কি, ছিন্ন ভিন্ন, ছিন্ন ভিন্ন, এইভাবে তোমরা একটু যোগ করার চেষ্টা করবে। এগুলো কিছু একটু মুখস্থ করে নিও এই টার্মগুলো। অ্যান্ড ফায়ার স্মোক রাইজিং ফ্রম বার্নিং কার মানে ধোঁয়ায় বেরোচ্ছে বার্নিং কার, জ্বলন্ত কার থেকে। দ্য ইনসিডেন্ট আনফোল্ড সুইফটলি, এই দেখো, ইনসিডেন্ট আনফোল্ডেড সুইফটলি হোয়েন এ গ্রুপ অফ আর্ম ইন্ট্রুডার মানে কি, অনুপ্রবেশকারী, ইন্ট্রুডিয়ার টু এন্টার দ্য রেড ফোর্ট প্রিমাইসেস মানে কি, দেখো, দুর্বল নিরাপত্তা পয়েন্টগুলি কাজে লাগিয়ে একদল মানে সশস্ত্র অনুপ্রবেশকারী লালকেল্লা প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হলে দ্রুত ঘটনাটি ঘটে। তাহলে এখানে আনফোল্ডেড সুইফটলি মানে কি, মানে সুন্দরভাবে দ্রুত, দ্রুত মানে সুন্দরভাবে এই ঘটনাটি ঘটে। ঠিক আছে, ইন্ট্রুডিয়ার যখন এন্টার করে, দ্রুত ঘটনাটি ঘটাতে পারে।
তো অ্যালার্ম র‍্যাং এখানে কিন্তু কিছু, কিছু পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে পাস্ট ফর্মে অ্যালার্মস, অ্যালার্ম না অ্যালার্মস মানে অনেকগুলো অ্যালার্ম বেজেছিল, র‍্যাং মানে কি রিং র‍্যাং, হ্যাঁ? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে কিছু, কিছু জায়গায় দেখবে এখানে ইমেজেস, হ্যাঁ? ইমেজেস এর এস, তারপরে ভেহিকলস এর এস, এই ছোট, ছোট পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। তার কারণ পরীক্ষায় কিন্তু এই সমস্ত জিনিসগুলোই আম ইনভিজিলেটর যে খাতা চেক করে, হ্যাঁ? যে পরীক্ষক খাতা চেক করবে তার কিন্তু চোখে ১ম পড়বে ভুলগুলো। তারপরে দেখো ভিজিটার্স, এখানে কি ভিজিটার্স আছে, ভিজিটর না। তাড়াহুড়ো করে তুমি ভিজিটর লিখে আসতে পারো। কিন্তু এটা খেয়াল রাখতে হবে। ভিজিটার্স প্যানিকড অ্যান্ড সিকিউরিটি পার্সোনেল, পার্সোনেল মানে কি? যারা আর্মি, সিকিউরিটি পার্সোনেল যারা মানে এদেরকে পার্সোনেল বলা হয়, হ্যাঁ? নিরাপত্তা কর্মী। তো এখানে কি হয় অ্যালার্ম বেজে ওঠে, দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং নিরাপত্তা কর্মীরা দ্রুত অ্যাকশন নিতে শুরু করে। মানে কি পদক্ষেপ নিতে শুরু করে। অ্যাজ লোকাল মিডিয়া ব্রোক, এটা তো সব ক্ষেত্রেই তোমরা ইউজ করতে পারো। এরকম একটা হঠাৎ কোনো ইনসিডেন্ট ঘটলে অ্যাজ লোকাল মিডিয়া ব্রোক দ্য নিউজ ফেয়ার এ প্যানিক সুইফট থো। এই দেখো এই সমস্ত ফ্রেজাল ভার্ব ইউজ করলে তোমাদের নম্বর কিন্তু বেশি হবে। সুইফট থ্রো দ্য সিটি মানে কি আম স্থানীয় গণমাধ্যমগুলি যদি খবর প্রকাশ করার সাথে, সাথে মানে খবর ছড়িয়ে পড়ার সাথে, সাথে মানুষের মধ্যে কি হয় প্যানিক ছড়িয়ে পড়ে। শহরে একটা প্যানিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ডিক্লেয়ার হাই সিকিউরিটি অ্যালার্ট অ্যান্ড নেইবারিং স্টেট কুইকলি ফলো দ্য সুইট। মানে পুলিশ উচ্চ সতর্কতা জারি করে এবং প্রতিবেশী রাজ্যগুলোকেও এই সতর্কতা ফলো করতে বলা হয়। এখানে সুট মানে কি পুলিশের যেই মানে অর্ডারটাকে এখানে ইউজ করা হচ্ছে। তারপরের পয়েন্টটা দেখো officials confirm that a series of high level review meetings led to the decision aimed at preventing another such strike. At present, nearly 600 CCTV cameras are active in the Red Fort zone. Another 200 will soon be added to the surface monitoring and close blind spots. The Investigation Agency (NIA) has intensified its investigation, expanding its ongoing on-ground operation and recreating the events that led to the explosion. মানে এখানে কিছু গভর্নমেন্টের কাজ নিয়ে বলা হয়েছে যে গভর্নমেন্ট একটা মিটিং অর্গানাইজ করতে চলেছে যাতে পরবর্তী স্ট্রাইকটা না ঘটে। এট প্রেজেন্ট এতগুলো সিসিটিভি লাগানো হচ্ছে। গভর্নমেন্ট কি, কি করতে চলেছে যাতে সিকিউরিটি সিস্টেম আরো বাড়ানো হয় এবং এনআইএ তো সব জায়গায় ইউজ করতে পারো যেখানে ক্ষেত্রে এরকম ন্যাশনাল কিছু ইস্যু চলে আসছে। ইনটেনসিফাইড মানে তীব্রভাবে ইনভেস্টিগেশন শুরু করেছে এবং অন গ্রাউন্ড অপারেশনও চালিয়েছে এবং রিক্রিয়েটিং মানে সেই ঘটনাস্থানগুলো পুনরায় পরীক্ষা করার জন্য আবার সেগুলোকে পুনরায় সেই ইভেন্টগুলোকে তৈরি করা হয়েছে। ঠিক আছে? ইনভেস্টিগেশন করার জন্য কিভাবে হয় আবার সেই ইভেন্টগুলো ক্রিয়েশন করার জন্য ঘটনাগুলো আবার দেখবে সেই জায়গাটায় কিন্তু ঘটনাগুলো সাজানো হয়। যেরকম মার্ডার হওয়ার পরে কি হয়, আবার কিভাবে মার্ডার হয়েছে এই সমস্ত প্লটটা সাজানো হয় জিনিসগুলো বোঝার জন্য। তাহলে এটাই হচ্ছে বিষয়, এমন কিছু না। তারপরে দেখো উপসংহার। অ্যাটাক triggered a wave of concern across the country. Citizens questioned how such a protected monument could be breached. ঠিক আছে? এইখানে ব্যাপারটা হচ্ছে ব্রিচ মানে কিন্তু লঙ্ঘন। হ্যাঁ? এটা কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে যে এই হামলার ফলে দেশ জুড়ে উদ্বেগের ঝড় ওঠে। নাগরিকরা প্রশ্ন তোলেন কিভাবে এমন একটি সুরক্ষিত আ মানে মনুমেন্ট মানে স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলতে পারে। তাহলে এই জায়গাটায় তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে ব্রিচড। ব্রিচড মানে কিন্তু মানে লঙ্ঘন করা। মানে আ আ ভেঙে ফেলতে পারে এরকম একটা বিষয়, লঙ্ঘন করতে পারে। এত কিছু সিকিউরিটি হওয়া সত্ত্বেও এরকম একটা হেরিটেজ আম ইনস্টিটিউট হেরিটেজ সোসাইটিকে এরকম ভাবে সহজে সিকিউরিটি ব্রেক করতে পারে। দ্য ইনসিডেন্ট রিমাইন্ডেড দ্য নেশন দ্যাট ইভেন দ্য স্ট্রংগেস্ট symbols of freedom are not completely safe from enemies of peace. The Red Fort still stand majestic, unshaken, and a reminder that our freedom is guarded with courage. তাহলে এখানে এটার মানে এটাই যে ইনসিডেন্ট রিমাইন্ডেড দ্যাট নেশন দ্যাট ইভেন স্ট্রংগেস্ট সিম্বল অফ ফ্রিডম হ্যাঁ আর নট কমপ্লিটলি সেফ ফ্রম এনিমিজ অফ পিস। মানে এই ঘটনা জাতিকে মনে করিয়ে দিয়েছে যে স্বাধীনতার সবচেয়ে বড় শক্তিশালী প্রতীক ও শান্তির শত্রুদের হাত থেকে মানে সম্পূর্ণ নিরাপদ নয়। তাহলে এনিমি অফ
পিস লেখা হয়েছে, ঠিক আছে? মানে একটা ইডিওমেট্রিক টার্ম ইউজ করা হয়েছে। দ্য রেড ফোর্ট স্টিল স্ট্যান্ড, মানে এখনো রেড ফোর্ট কি এটাই আমাদের মানে এই হিসাবেই দাঁড়িয়ে আছে যে ম্যাজেস্টিক মানে কি সৌম্য, সৌম্য, সৌম্যের প্রতীক বলে না? সৌম্য, আনশেকেন মানে কি অবিচল, অবিচল হয়ে দাঁড়িয়ে আছে সৌম্যের প্রতীক। রিমাইন্ডার দ্যাট ফ্রিডম ইজ গার্ডেড মানে মানে স্বাধীনতা হচ্ছে সাহসের সঙ্গে, সাহসের সঙ্গে উম মানে সাহসের সাথে রক্ষা করা হয়। স্বাধীনতাটাকে সাহসের সাথে রক্ষা করা হয়। এটাই হচ্ছে রেড ফোর্ট স্ট্যান্ড করছে। মানে কি? এটার একটা স্মৃতি জ্ঞাপন করা রেড ফোর্টের। হ্যাঁ? তো এই হচ্ছে বিষয়। এইভাবে তোমরা তোমাদের প্রতিবেদনগুলো লিখতে পারো। হ্যাঁ? আশা করি তোমাদের নম্বর এতে অনেক ভালো হবে। তো আমি আগামীতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরো ভালো, ভালো ভিডিও নিয়ে আসবো। তো ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ। তোমরা এই টেলিগ্রামে জয়েন হতে পারো এবং কি পয়েন্ট নিয়ে বা কি টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখো। থ্যাংক ইউ।